আল্লাহ তাআলা বলেন ওয়াইদ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাকা, আমরা তোমাকে বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ আমরা আল্লাহকে সরাসরি না দেখব। যতক্ষণ আমরা আল্লাহকে সরাসরি না দেখব ততক্ষণ তুমি যে আল্লাহ প্রেরিত রাসূল এটা আমি বিশ্বাস করব না। ফাআখাযাতকুমুস সাইকা, তাদেরকে সাইকাতুনের এক অর্থ লিখছে নার, আগুন। আল্লাহ প্রদত্ত এক আজগবি গজব গ্রাস করলো, মরে গেল। ওয়া আনতুম তানজুরুন, আযাবে যে তাদেরকে গ্রাস করেছে এটা আবার তোমরা স্বচক্ষে দেখেছো। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, এরপরে আমি আবার তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে জীবন দান করলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, তোমাদের উপরে আমি মেঘ ছেয়ে দিলাম, মেঘ দিয়ে ঢেকে দিলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আর আমি তোমাদের উপরে নাজিল করলাম মান্না আর সালওয়া, এক ধরনের খাদ্য। এটা আমরা বর্ণনা করতে পারবো, উপলব্ধি করতে পারবো না। মান্না আর সালওয়া, আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা হালাল খাও। ওয়া মা যালামুনা, আরে ওরা তো আমার উপর জুলুম করে নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপরেই নিজেরা জুলুম করেছে। তারা নিজেদের উপরেই নিজেরা জুলুম করেছে। এই 3 আয়াতের অনুবাদ আমরা পড়লাম। এবার এর পরিপ্রেক্ষিতে তাদের সময়ের আমাদের সময়ের কিছু কথা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে কি বলল? লান নুমিনা লাক, আমরা কখনোই ঈমান আনবো না। এনে নফি তাকিদ দিয়ে এনেছে লান নুমিনা লাক, তার অর্থ হলো আমরা কখনোই ঈমান আনবো না। ঈমান দুই জিনিস। লাকা, এখানে বলতেছে লান নুমিনা লাকা, তোমাকে বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করার দুই অর্থ। এক অর্থ হলো তুমি যে তাওহীদের কথা বলছো এই তাওহীদকে বিশ্বাস করি না, আর এক অর্থ হলো তোমাকে তোমার রিসালাতের যে দাবি করছো এই দাবিকেও বিশ্বাস করি না। সকল নবীগণ কিন্তু দুই জিনিস নিয়ে আসছেন, তাওহীদের, রিসালাতের। আমাদের নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দিয়েছেন। আমাদের কালিমার মধ্যে দুটো জিনিস না, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? তাওহীদ, একত্ববাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি? রিসালাত। তো লান নুমিনা লাকার দুই অর্থ। তুমি যে তাওহীদের দাওয়াত দিচ্ছ আমরা এই তাওহীদেও বিশ্বাস করব না, আবার তুমি যে রিসালাতের দাবি করছো এটাকেও আমরা বিশ্বাস করব না। কতক্ষণ বিশ্বাস করব না? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, যতক্ষণ আল্লাহকে দেখব না। জাহরাতান, খোলামেলা, সরাসরি আল্লাহকে না দেখলে আমরা কি করব না? বিশ্বাস করব না। আচ্ছা, আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তখন কি হলো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। ওয়ালাম্মা জাআ মুসা, সূরা আরাফ 143 নম্বর আয়াত। ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহ, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর যে জায়গায় যেতে বলেছেন সেই জায়গায় গেলেন এবং আল্লাহ তার সাথে কথা বলতে লাগলেন। ওই যে ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তুয়াতে আসছো এবং
পবিত্র জায়গায় আসছো, ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো। কালা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে এটা কি? এই যে কথাবার্তাগুলো হচ্ছে, ওটা সূরা তাহার মধ্যে আছে। তো আল্লাহ বলেন যখন মূসা তার মিকাতে আসলো, নির্ধারিত জায়গায় আসলো, ওয়া কাল্লামাহু রাব্বুহু, তার রব তার সাথে যখন কথা বলছেন, কালা, এবার মূসা বলে রব্বি, হে আমাদের রব, হে আমার রব, আরিনি, আপনি আমার সাথে দেখা দেন, আনজুর ইলাইক, আমি আপনাকে দেখতে চাই। এই যে মূসা আলাইহিস সালামের কওম যে মূসা আলাইহিস সালামকে বললেন হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ আল্লাহকে আমরা প্রকাশ্যে সরাসরি না দেখবো ততক্ষণ তোমাকে বিশ্বাস করি না। আরে এই দেখার দাবি তো তোমরা কি তোমাদের আগে মূসা করেছেন? এই দেখার দাবি মূসা আলাইহিস সালাম করছেন না? কালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব আপনি আমাদের সামনে, আমার সামনে আসেন না, একটু আমাদের দেখা দেন না, আমি আপনাকে একটু দেখতে চাই। কালা লান তারানি, আল্লাহ বলেন এক দুনিয়ার চোখ দিয়া কখনোই তুমি আমাকে দেখবে না। কালা লান তারানি, তুমি আমারে দেখতে পারবে না, তবে তোমার যেহেতু আউশ দেখছে, আউশ শখ, আমার দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, ওই যে পাহাড়টার দিকে একটু তাকাও, ওই যে পাহাড়টার দিকে আরে আমারে দেখবা কতক্ষণে, আমার বানান না পাহাড়ের দিকে একটু তাকাও। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ তাআলা যখন ওই পাহাড়ের উপরে তাজাল্লি নাজিল করলেন, তখন পুরো পাহাড় কি হয়ে গেল? তাজাল্লিতে জ্বলে গেল। মূসা আলাইহিস সালাম এটা দেখে হতভম্ব হয়ে গেলেন। যেখানে আল্লাহর নির্বাচিত, আল্লাহ বলেন ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে নির্বাচন করেছি, ওয়াসতাফাইতুকা লিনাফসি, আমি আমার জন্য, আমার কাজের জন্য তোমাকে নির্বাচন করেছি। কাকে? মূসা আলাইহিস সালামকে। সেই মূসা বলতেছেন আল্লাহ আমি একটু দেখতে চাই, আর আল্লাহ বলে লান তারানি, তুমি আমার দেখতে পারবা না। যেহেতু দেখার আগ্রহ জাগছে, তো তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে আল্লাহ তাআলা তাজাল্লি দিলেন, পাহাড় জ্বলে ধসে গেল। দেখেন মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন। হেরা কয় আমরা আল্লাহকে না দেখলে বিশ্বাস করি না। সূরা বাকারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসছে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন রব্বি আরিনি, আমারে দেখান, কাইফা তুহয়িল মাউতা, মরাকে কিভাবে আপনি জেতা করেন। দেখেন আল্লাহ তাআলাকে দেখার আগ্রহ প্রকাশ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন? কাইফা তুহয়িল মাউতা, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন এটা আমার একটু দেখান। ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করি তুমি কি এটা বিশ্বাস করো না? ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি তো বিশ্বাস করি মনে, আমার কলব একটু পরিতৃপ্ত হোক না, একটু তামান্নিনা অর্জন করুক না, এই জন্য আমি চাইতেছি আপনি একটু দেখান না। ক্বালা ফাখুজ আরবাআতান মিনাত তায়র, তুমি চারটা কি নাও, পাখি ধরো। ফাখুজ আরবাআতান মিনাত তায়র, চারটা পাখি তুমি ধরো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, তুমি এই চারটা পাখির টুকরা টুকরা করো, এটা কাটো, খণ্ড বিখণ্ড করো, করে সবগুলোর গোশতকে মিক্স করো, একদম কিমা বানিয়ে মিক্স করো, করে চার পাহাড়ের উপরে চারটা টুকরা রেখে আসো, মানে চারটা স্তূপ রেখে আসো, পাখির শরীরের মিক্স গোশতগুলোকে জায়গায় জায়গায় রেখে আসো, ওই পাহাড়ে, সেই পাহাড়ে, ওই পাহাড়ে চার জায়গায়। এরপরে ডাক দাও, এরপরে ডাক দাও তোমার দিকে, তুমি আহ্বান করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করলেন, ওই চার পাহাড় থেকে আলাদা আলাদা খণ্ডগুলো আলাদা হয়ে প্রত্যেক পাখি আলাদা ভাবে তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে জানতে চাইছেন কি আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন, একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওটা দেখালেন। মূসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমার সাথে একটু দেখা দেন, আমি দেখতে চাই, আপনি দেখা দেন, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, আমাদের নবীজির সামনে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আমাদের নবীজি কয় আপনি আপনাকে দেখতে চাই, জিবরাইলকে দেখতে চাই। আপনি আমার মূল আকৃতিতে দেখতে পাবেন না, কেন একটু দেখাও। একটা পাখা দেখালেন যার এক প্রান্ত ছিল মাশরিকে আর এক প্রান্ত ছিল মাগরিবে। জিবরাইল আল্লাহর বানানো, আরে আল্লাহর মাখলুক, তার একটা পর
मशरिक मगरिब जुनूब गुरूब दोनों साइडे जुনूব শিমাল दोनों সাইড পুরো পৃথিবী জুড়ে তার একটা পথ। ওই জিব্রাইল কত বড় কিভাবে দেখবেন? আল্লাহর মাখলুকের যদি হাইসিয়ত হয় আল্লাহ কেমন হবে? এখন মুসা আলাইহিস সালামের উম্মত মুসা কি বলেন? লান নুমিনা লাক, আমরা আপনাকে বিশ্বাস করি না, করব না। কতক্ষণ করবা না? হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ প্রকাশ্যে আমরা আল্লাহকে না দেখি। এটা কি অন্যায় আবদার না? বলেন, এটা অন্যায় আবদার না? মাঝে মধ্যে আমাদের সাথে আপনারা করেন। মনে হয় গত সপ্তাহে আমার এক দোস্ত সে দাওয়াত দিছে, দুপুরে আমি এখানে না খাইয়ে নোয়াখালী যেয়ে খেতাম। এটা কি আবদার? তা আমি ওনারা বললাম যে আমার খিদা লাগলো ঢাকায়, খাওয়ার টাইম হলো ঢাকায়, আর আপনি দাওয়াত দিচ্ছেন আমি নোয়াখালী গিয়ে খেতাম, তার মানে আপনার খানা খাওয়ার জন্য আমি একবেলা উপোস থাকতাম। এটা একটা অন্যায় আবদার হলো না? আমি আপনাকে আগেই বলছি যে আমার এখান থেকে 6টায় বের হতে হবে, আমার গাজীপুর গিয়ে প্রোগ্রাম ধরতে হবে, কথার কথা। এখন আপনি আমার ধন্যবাদ দিয়ে 50 দিয়ে ধরছেন, না খাইয়ে যেতে পারবেন না। কি আশ্চর্য, না খেয়ে যেতে পারবেন না। এটা একটা অন্যায় আবদার। অন্যায় আবদার কেউ পছন্দ করে না। এই লোকগুলো যে আল্লাহকে দেখতে চাইলো প্রকাশ্যে, কত বড় অন্যায় আবদার করলো এটা। আচ্ছা, যখন তারা এটা নিয়ে ঘাটতারামি শুরু করছে, আল্লাহরে না দেখলে আমরা তোমার বিশ্বাসই করি না, যাও যাও। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতকুমুস সাইকাতু, এটা অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করছে, তখন আল্লাহ প্রদত্ত এক গজব এসে তাদেরকে গ্রাস করে ফেলছে। তারা মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। এখানে ওয়া আনতুম তানজুরুন, তোমরা আবার এই দৃশ্য দেখেছ। দুই অর্থ। এক অর্থ হলো যারা আক্রান্ত হয়েছে তারাই আক্রান্ত হওয়া কালে আল্লাহর গজব দেখেছে, এই হলো এক অর্থ। আরেক অর্থ হলো বনি ইসরায়েলের সবগুলোকে এই আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করেন নাই। কোন কোন রিওয়ায়েতে আছে 80 জন লোক আক্রান্ত হয়েছিল, যারা ওই যে গরুর পূজা কইরা খুব বেশি পরিমাণে আল্লাহর নাফরমানি করছে, এরকম 80 জন লোক আক্রান্ত হয়েছে। তো দুই অর্থ। এক হলো যে 80 জন আক্রান্ত হয়েছে তারা নিজেরাও দেখছে যে তাদেরকে গজব ধরতেছে, আবার 80 জন আক্রান্ত হচ্ছে তো বাকিরা দেখছে। যারা আক্রান্ত হয়েছে তারা তো আক্রান্ত হয়ে গেছে, বাকিরা দেখছে যে আল্লাহর এই গজব তাদেরকে গ্রাস করতেছে। আল্লাহ বলতেছেন কি ফাআখাযাতকুমুস সাইকা, তোমাদেরকে গজবে গ্রাস করেছে, আগুনে গ্রাস করেছে। ওয়া আনতুম তানজুরুন, যে দৃশ্য তোমরা স্বচক্ষে দেখতে পেয়েছো। এখন প্রশ্ন হলো কারা দেখেছে? যারা আক্রান্ত তারা? হ্যাঁ, যারা আক্রান্ত তারাও দেখেছে, আবার যারা আক্রান্ত না তারাও দেখেছে। দুনো পক্ষকে আল্লাহ ইঙ্গিত দিয়ে বলছেন যে আনতুম তানজুরুন, তোমরা দেখেছো। এরপরে আবার আল্লাহ বলেন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তোমাদের মরে যাওয়ার পরে আমি আবার তোমাদেরকে জীবন দিয়েছি। তাফসীরে আসছে যে আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম রীতিমতো কান্নাকাটি করে দেওয়া শুরু করছে। আল্লাহ এগুলো মেরে ফেললেন, এগুলো ধরে ফেললেন, এরা গজবের মধ্যে পড়ে গেল, মাফ করে দেন আল্লাহ, এগুলো মাফ করে দেন, ছেড়ে দেন। তো আল্লাহ তাআলা বলেন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, যারা মরে গেছিল এদেরকে আমি আবার জীবন দিয়ে দিচ্ছি। আবার মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে তারা আবার জীবিত হয়ে গেছে। এই হলো এক অর্থ। আরেক অর্থ হলো যারা মরে গেছে তারা তো মরে গেছেই, আর যারা বেঁচে রয়েছে তারা বেঁচে আছে। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তোমাদেরকে আমি আবার জীবন দিয়েছি, আমি আবার তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আমাদের যুগে আমরা কত কিছু পাই, আমরা কত কিছু পাই, সুযোগ পাই, নেয়ামত পাই, অনেক কিছু অর্জন করি। এরপরে আমাদের কিছু উল্টাপাল্টার কারণে, আমাদের কিছু সমস্যার কারণে আমরা আবার ওটা হারাই।
এরপরে আল্লাহর কাছে আবার কান্নাকাটি করলে আল্লাহ আমার দান করেন। এই দান করেন কেন? যাতে করে তুমি শুকরিয়া আদায় করো। এখন আমরা যদি আবারও শুকরিয়া থেকে বিমুখ হই, আবার আমার থেকে হারিয়ে যাবে। তো আল্লাহ তাআলা ওদেরকে জীবিত করলেন, জীবন দান করলেন, তারা আবার জীবিত হলো, আবার তারা জীবন যাপন শুরু করলো, যাতে করে তারা আল্লাহর পথে আসে এবং আল্লাহ ও আল্লাহর রাসূলকে বিশ্বাস করে এবং তাওহীদের রিসালাতে বিশ্বাস করে সে মতে চলে। এর মাধ্যমে তারা যেন শুকরিয়া আদায় করে। শুকরিয়া কি দিয়ে আদায় হয়? শুকরিয়া দুইভাবে আদায় হয়। শুকরিয়া আদায় হয় কয়ভাবে ভাই? দুইভাবে আদায় হয়। এক, নেয়ামত পাওয়ার পরে সেই নেয়ামতের পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ বলা, এটা একটা শুকরিয়া। আরেকটা শুকরিয়া হলো নেয়ামত পাওয়ার পরে সেই নেয়ামতের দাবি অনুপাতে নেয়ামতকে ব্যবহার করা। কেউ আলহামদুলিল্লাহ বলে নাই, কিন্তু যে সম্পদ পেয়েছে সম্পদের যাকাতও দিয়েছে, সম্পদ সহিভাবে ব্যবহার করেছে, সম্পদের আবার সদকাও করেছে, হকদার যারা আছে তাদের মধ্যে সমবন্টন করেছে। সুতরাং এই নেয়ামতের শুকরিয়া ওর মাধ্যমে, কর্মের মাধ্যমে আদায় হয়ে গেছে। আরেকটা হলো শুকরিয়া আলহামদুলিল্লাহ বলার দ্বারা আদায় করা। তো আমরা শুকরিয়া আদায় করব। কিভাবে শুকরিয়া আদায় করব? দুই ভাবে আদায় করব। এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সারা দুনিয়ার মালিক হয়ে যায় একজন, এর বিপরীতে সে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ার মালিক হওয়ার কাফারা আদায় হয়ে যাবে। এক, আলহামদুলিল্লাহ। নেয়ামত পাইয়া আলহামদুলিল্লাহ বলতে হয়। নেয়ামতকে সুন্দর এবং হকদারের হক আদায় করে সুষম বন্টন করতে হয়, তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় হয়। এক হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, নিশ্চয়ই সম্পদের মধ্যে যাকাত ছাড়াও কিছু হক আছে। সম্পদের মধ্যে যাকাত ছাড়াও হক আছে। এই হকগুলো দেওয়া, এটার নাম সাদাকা। যা হোক, আমাদেরকেও আল্লাহ তাআলা অনেক নিয়ামত দেন, নিয়ামত নিয়ে যান, আবার দেন। তুম্মা বাআসনাকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে। এর আরেক অর্থ হতে পারে আমাদের জীবনে, হ্যাঁ, তোমরা সম্পদ হারানোর পর আবার সম্পদ প্রাপ্ত হয়েছ, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আমরা আদায় না করি, তবে নেয়ামত হাতছাড়া হয়ে যাবে। নেয়ামত হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে না চাইতেই আমাদেরকে দান করেন, দান করেছেন, চাই নেই। এরপরে আমরা সুন্দরভাবে উপযুক্তভাবে এটাকে ব্যবহার করতে পারি নাই। আল্লাহ নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাকে বাড়ায় দিতে থাকবো, বাড়িয়ে দিতে থাকবো। দেখেন, আমার কাজ শুকরিয়া আদায় করা, আর বৃদ্ধি করার কাজ কে? কার? আল্লাহ। অর্জন করা আমার কাজ না, বৃদ্ধি করে দেওয়া তার কাজ। আমার কাজ কি? শুকরিয়া জ্ঞাপন করা। এখন দুইজন ব্যক্তি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে না। একজন যে কৃপণ, আরেকজন যে অপাত্রে ব্যবহার করে, খরচ করে, ইসরাফ করে, যেখানে লাগানো সেখানে না লাগাই অন্য জায়গায় লাগায়, যেখানে খরচ করা দরকার সেখানে না করে অন্যত্র খরচ করে। মাঝে মধ্যে দেখেন, গান বাজনা ইত্যাদির মধ্যে আমরা অনেক খরচ করি, অথচ নিজের মা বাবার পিছনে খরচ করি না। নিজের আত্মীয় স্বজন না খেয়ে মরে যাচ্ছে, তাদেরকে দেই না। ওই বাহিরের চামচা, চেলা চমুন্ডা, নেতা খেতা করে খরচ করি। নিজের নিরাপত্তার স্বার্থে পুলিশকে খরচ করি, অথচ নিজের নিরাপত্তার স্বার্থে আল্লাহর ওয়াস্তে কোনো গরিব মিসকিনকে খাওয়াই না, পুলিশে খাওয়াই। পুলিশের পিছনে খরচ করে, নেতাদের পিছনে খরচ করে, অথচ আল্লাহর ওয়াস্তে খরচ করে না। তো যারা অপাত্রে খরচ করে এবং ইসরাফ করে, তারাও আল্লাহর নেয়ামতের নাশুকরি করলো। আর যারা কিপটামি করে, কৃপণতা করে, নিজেও খায় না, অন্যকেও খাওয়ায় না, এরাও আল্লাহর নেয়ামতের নাশুকরি করলো।
কারণ কথা মনে রাখেন, এই যে বোতলে পানি আছে না, আপনি এই টিউবওয়েল থেকে পানিটা নেবেন, আজকে ব্যবহার করবেন, কালকে করবেন, এক সপ্তাহের মধ্যে করে ফেলবেন, এটা আপনার কাজে লেগে গেল। কিন্তু এক সপ্তাহ 10 দিন 20 দিন যখন রাখবেন, এটার মধ্যে এক ধরনের শ্যাওলা পড়ে যাবে, এক ধরনের বদবু এসে যাবে, নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সমস্ত সম্পদকে আল্লাহ এভাবে তৈরি করেছেন, এটা আসবে তো এটা খেয়ে ফেলবেন, চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে। এটাকেই যদি আপনি ধরে রাখেন, থাকবে না তো। থাকার জন্য দুনিয়াতে আল্লাহ কোনোটা কিছুই বানায় নাই। আপনি রেখে দিবেন কেন? এটাকে রেখে দিবেন কেন? এটা থেকে যাওয়ার জিনিস না, এটা ধ্বংস হওয়ার জিনিস। একটা ফল আইনে আপনি ঘরের মধ্যে রাখেন যে আমি 1 মাস রাখবো, 6 মাস রাখবো, থাকবে না। এটা থাকার জিনিস না। আপনি ওইটা খেয়ে ফেলেন, আজকে কালকে আবার আনেন, খেয়ে ফেলেন আবার আনেন, খেয়ে ফেলেন আবার আনেন, শেষ করেন। আল্লাহ তো প্রতিনিয়ত আমাকে দিতেছেন। কোন দিন বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে কোন দিন এই সবজির মৌসুমে সবজির অভাব হয়েছে? কোন দিনে বাংলাদেশে লবণের অভাবে হাহাকার তৈরি হয়েছে? হয়নি তো। কোন দিন বাংলাদেশে, আমাদের এই অঞ্চলে, সারা পৃথিবী জুড়ে হিসাব মিলান যে লবণ, শুধু লবণ, কোথাও কোন এলাকায়, পৃথিবীর কোন অঞ্চলে লবণের অভাবে হাহাকার তৈরি হয়েছে না? হয় নাই। তাহলে আমি যদি 1 প্যাকেট লবণ এনে কইছেন আজকে খরচ করবো না, যদি শেষ হয়ে যায়, কালকে খরচ করবো না, না পরশুদিন করবো, যদি শেষ হয়ে যায়, কেন? এটা তো শেষ হওয়ার জন্য, এটা তো শেষ হওয়ার জন্য দুনিয়াতে আসছে। এখন আমি কি করলাম? সম্পদ কামাই করে এটার পকেটের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আল্লাহ বলেন লাযিদান্নাকুম, আমি তোমাকে বাড়ায় দেবো। এখন আপনার কাছে পকেট আছে 2টা, আল্লাহ বাড়ায় দিবেন যে ওটা আপনি রাখার জন্য পকেট খালি করেন, নাই তো আবার বাড়লে ওগুলো আইব করতে রাখবেন কই? আপনি কিপটামি করতেছেন, আপনাকে বলছি, যিনি কার্পণ্য করছেন, কিপটামি করছেন, উনি পকেটে ঢুকাইছেন আর বাইর করেন নাই। এখন আল্লাহ বলেন আমি বাড়ায় দিব। আরে কি আশ্চর্য, বাড়ায় দিলে তো আমি আবার নেব, নিলে রাখবো কই? আমার হাতে, হাত তো পড়ে গেছে, এবার রাখবো কই? আরে আছে তো, কি বুঝেন? তাইলে বাড়ায় যেহেতু আল্লাহ দিচ্ছেন, তো আমাকে কি করতে হবে? কমিয়ে ফেলতে হবে, তাহলে নতুনটা আসবে। আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, তো ওখানে একজন লোক ছিলেন, এই লোকটার সারা বছরের কাম হলো শুধু গমের বস্তাগুলোকে চেঞ্জ করা। মনে করেন গমের যে সিজন, আমরা তো দেওবন্দে পুরা সপ্তাহে 1 দিন চাউল দিত, 1 দিন, 1 বেলা, আর 7 দিনে 13 বেলা রুটি দিত। পুরা মাসে 2 বেলা দিত বিরিয়ানি, আর 2 বেলা দিত খিচুড়ি। এই সারা মাসে 4 বার আমরা ভাত পেতাম, তাও সাদা ভাত না, খিচুড়ি আর বিরিয়ানি। আর বাকি পুরা মাসে প্রতি বেলায় রুটি, আর সকালের রুটি আর গোশত, রুটি আর ডাল, বিকালে রুটি আর গোশত। কি পরিমাণ রুটি দরকার হয়, কি পরিমাণ আটা দরকার হয়। তো আমি একবার হেঁটে হেঁটে খুঁজে খুঁজে সব দেখতে গেছি, এই বস্তাগুলো আসে কোত্থেকে। যখন গমের সিজন আসে, তখন একটা ইঞ্জিন, 2টা বগি খেতে চলে যায়, ওখান থেকে বস্তায় ভরে ভরে আইনা মাদ্রাসার মাঠে রাখে। ওটা খালি হয়, ও আবার খালিটা নিয়ে যায়, ওখান থেকে একটা খালি রেখে ভরাটা নিয়ে আসে। এটা খালি আবার এভাবে এভাবে করে পর্যায়ক্রমে ভরাটা রেখে যায়, খালিটা নিয়ে যায়, ভরাটা নিয়ে আসে, খালি ভরাটা রেখে যায়, এভাবে। আচ্ছা, যখন আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে বিশাল বড় এরিয়া যেখানে এই গমের বস্তাগুলো রাখে, এমন করেন সিজনে এসে গমের বস্তাগুলো মুখের মধ্যে পড়ে যায়, তো গত সিজনের বা পিছনের যে গমের বস্তাগুলো আছে, ওগুলো তো আবার পিছে থেকেই যাবে। এই জন্য ওই সামনের পিছন থেকে এগুলো সামনে নিয়ে আসে, সামনের গুলো পিছনে দিয়ে আসে, এভাবে পর্যায়ক্রমে ঘুরাইতে থাকে। আর একটা বস্তা মাদ্রাসার ওখানে সিস্টেম আছে, পুরা বস্তাটা এখানে দেয়, ও আস্তে আস্তে এভাবে নড়ে, সবগুলো গম পড়ে, ওখান থেকে ছালনিতে চালে, ময়লাগুলো বড়গুলো উপরে আটকে যায়, ময়লাগুলো নিচে ঝরে যায়, মাঝখান দিয়ে গমগুলো যে একদম লগে লগে মেশিনে ঢুকে, ওখান থেকে আটা হয়, এইভাবে তৈরি করে। এটা সিস্টেমের কথা বলছি। তাহলে প্রতিনিয়ত পিছনের গুলো সামনে, সামনের গুলো পিছনে যদি না আনেন, তাহলে আপনার ব্যবহারের মধ্যে পুরানগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমার পকেটে আছে, আমি যদি এটাকে বের না করি, তো নতুনগুলো রাখবো কোথায়? নতুন আল্লাহ তো বলতেছেন লাযিদান্নাকুম, আমি তোমাকে দিতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়তে থাকবে তোমার। তো আমি বাড়াবো যে রাখবো কোথায় যদি আমার পত্র খালি না করি? এজন্য কৃপণ লোকেও আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়। কৃপণ লোক আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়, কারণ তার রাখার জায়গা নেই। আর অপাত্রে ব্যবহার যারা করে, ইসরাফ যারা করে,
এরাও আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়, কারণ সে ব্যবহারের যোগ্য না। সে ব্যবহারের যোগ্য না। মনে করেন আমি আপনাকে একটা কলম দিলাম, দিয়ে বললাম এটা দিয়ে কারো বিরুদ্ধে মামলায় সাইন করবেন না, কারো বিরুদ্ধে মিথ্যা কথা লিখবেন না। আপনি পরের দিন যে আরেকজনের বিরুদ্ধে মামলা লিখে দিলেন, ভুয়া মিথ্যা মামলা। তাহলে আমি যে আপনাকে শর্ত দিয়ে দিলাম, শর্ত আপনি রাখলেন না লঙ্ঘন করলেন? আপনি এই কলম ব্যবহারের যোগ্য না। আপনাকে এই কলম আমি কেন রাখবো দেবো? আমি যেভাবে শর্ত দিয়ে আপনার কাছে দিয়েছি আপনি শর্ত রক্ষা করেন নাই, সুতরাং আমার কলম আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ আমাকে নিয়ামত দেন, দিয়ে আমার কোরআন সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে আমাদেরকে ব্যবহারের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, সব খাত রেডি করে দিয়েছেন। এরপরে আমাকে বলছেন যে এই খাতের বাইরে যাইও না। আমি যদি বাইরে যাই তাহলে আমি কি এটি ব্যবহারের যোগ্য? অটোমেটিকলি আল্লাহ আমার থেকে নিয়ে নেবেন। এটাই তো কমন কথা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন আমি বাড়ায় দেব। এখন আমি শুকরিয়া আদায় করি না কয় জায়গায়? দুই জায়গায়। একে তো আমার ইসরাফ অথবা অপাত্রে ব্যবহার, আর একে তো কার্পণ্য কিপটামি। এই দুই অবস্থা যদি আমার মধ্যে এসে যায় তো আল্লাহ তাআলা আমার ওই নিয়ামত আস্তে করে আমার থেকে গুটায় অন্যদিকে নিয়ে নেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি কুফরি করি, আমি নাশকরি করি, আমি এই নিয়ামত পাইয়া অহংকার করি, আমি এই নিয়ামত পাইয়া সমাজের মধ্যে অন্যায় অবিচার প্রতিষ্ঠার পরিশ্রম করি, খরচ করি, আমি শুকরিয়া আদায় করি নাই, নাশকরি করছি। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি নিয়ামত তুলে নেব। সুতরাং আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমাদের থেকে তুলে নেবেন যদি আমরা ঘাটতারামি করি, নাশকরি করি। আবার আমাকে দিবেন। আল্লাহ কেন দিবেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো, যাতে তোমরা শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো। আফসোস আমরা আজকে শুকরিয়া আদায় করি না। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, সেই বনি ইসরাইলের লোকদেরকে আল্লাহ বলেন ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম, তোমাদের উপরে আমি মেঘ দিয়ে ঢেকে দিয়েছিলাম। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে কত ভাবে চাইছেন যে তারা আল্লাহর দিকে আসে। তাদেরকে সূর্যের আলোতে, সূর্যের কিরণে, সূর্যের তাপে তারা যেন কষ্ট না পায়, এরকম একটা সুন্দর ব্যবস্থা আয়োজন করে দিয়েছেন। আমরা তো প্যান্ডেল করতে হয়, আল্লাহ বললেন গায়েবী প্যান্ডেল বানায় দিয়েছেন। আর কি করছেন? আর কি করেছেন? খাওয়া দাওয়ার চিন্তাবাদ, মেয়ে বানাইয়া খাইবা, খিদা লাগলে দৌড় দিয়ে দস্তরখানে যাবে, বারান্দায় দস্তরখান দেওয়া আছে, আর এখানে বসে বসে আল্লাহ বিল্লাহ করবা, তুমি আল্লাহ আল্লাহ করবা। এখানে তোমার আর কাজ কি? আরে তোমার কাজ কি? মসজিদের ভিতরে বসে আল্লাহ বিল্লাহ করবা, খিদা লাগলে দৌড় দিয়ে বারান্দায় যাইয়া এক ধরনের রুটি আছে, ওই রুটিগুলো আর এক ধরনের ক্রিম আছে, ক্রিমগুলো এগুলো লাগাইবা, খাইবা। মান্না ওয়াস সালওয়ার ব্যাপারে কেউ কেউ বলেছেন এক ধরনের পাখি জাতীয়, আল্লাহ তাআলা একটা এরা উড়ে উড়ে এসে বসতো, আর এক ধরনের আসমান থেকে আল্লাহ ক্রিম জাতীয় একটা জিনিস দিতেন। তো এই দুটা মিলাইয়া ওরা খেত, খুব মজার জিনিস, যেটা আল্লাহ দেন, এটা থেকে মজার কি আছে? আপনার এলাকার বাবুর্চি ঠিক মতো হাতে ধোয় না, মুখে ধোয় না, এর খাওয়ান যদি এত স্বাদ হয় তা আল্লাহর দেওয়া স্বাদ, তার খাবারটা কত স্বাদ হওয়ার কথা। আমাদের এলাকার ওই বেটি পাকাইছে, খোঁজ খবর নাই, হাত ধোয় না, বেটা এমনি করে দিয়া আবার পাকাই ফেলতেছে, কপালের ঘাম দিয়া মিঠাই খাইলে এটারও যদি এত স্বাদ হয় তা আল্লাহ তাআলা যেটা সরাসরি দিচ্ছেন এটা কত স্বাদের। সামনের আয়াতগুলোতে পাবেন যে বনি ইসরাইল কয় না না ভালো লাগে না, ভালো লাগে না, ওয়াকিসাইহা ওয়াফুমিহা ওয়াদাসিহা ওয়াবাসলিহা, তোমার রবের কও আমগুলো পেঁয়াজ দেখ, রসুন দেখ, আদা দেখ, বেগুন দেখ, চাঁদা টমেটো দেখ, আমরা এগুলো পাকে মুখে খামো, ভেঙে চুরে খামো, মানে কাজ দেখ আমাদেরকে, আমরা এই বেকার আর ভালো লাগে না। যাক, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আল্লাহ তাআলা তাদের উপরে মান্না সালওয়ার এক ধরনের খাবার দান করেছেন। এরপরে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি রিজিকের হালাল গুলো খাও। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকের হালাল অংশটা খাও, হালাল খাও। এই নির্দেশনা আমাদের আছে না? বলেন আমাদের উপর আল্লাহর এই নির্দেশনা নাই? আমরা কি হালাল খাবো? কয় না, না হারাম খাবো? হালাল, হালাল বলেন কি খাবো?
যে লোকে হারাম খায়, আল্লাহ আমাকে মাফ করে দেন, একটু কড়া করে কঠিন ভাবে বলছি, যে লোকে হারাম খায় ওই লোকে নিকৃষ্ট আবর্জনা মুখে দেয়। আমি একটু উদাহরণ দেই, আপনাদের যদি জেহেনে লাগে, যদি মনে একটু গাথে। ইঁদুর আছে না, ইঁদুর, একটা ইঁদুর ময়রা পয়চা পোকায় কিড়বিড় করছে, মাছি উঠতেছে। একটা ইঁদুর মরে পচে পোকায় কিড়বিড় করছে আর মাছি উঠতেছে। এবার আপনি বলেন আপনার শরীরের কোন অঙ্গ দ্বারা এই ইঁদুরটাকে ধরে সরাবেন? বাম হাত, বাম হাত, পাও কি দিয়া? একটা লাঠি, একটা বেলচা, অথবা একটা কাঠের টুকরা, অথবা আপনার আর আপনার জুতার লগা লাগাইতে রাজি না আপনি। এভাবে লাঠি মেরে যে জুতা দিয়ে সরাবেন, এটাও মনে দিবেন দিবেন। এখন আপনি বলেন ইঁদুর মরে পচে এর মধ্যে পোকায় কিড়বিড় করছে, সেটাকে আপনার জুতা দিয়েও আপনি লাগাতে চান না। যদি কেউ একজন এটারে হপ করে মুখ দিয়ে লয় তো কেমন হবে? মুখ দিয়ে, মুখ দিয়ে যদি এটারে মুখ দিয়ে উঠায় তো কেমন হবে? লোকটার ব্যাপারে আপনার মন কেমন হবে? আপনার রুচি কেমন হবে? তার ব্যাপারে আপনার চিন্তাটা কেমন হবে? এবার চোখটা বন্ধ করে এবার বলেন তো, যে হারাম জিনিসটা আল্লাহ বানালেন, এটা ওই মরে যাওয়া ইঁদুরের, ওই পোকায় কিড়বিড় করা ইঁদুরটার চেয়ে কোন অংশে কম? বলেন না কোন অংশে কম? তো এই লোকে একটা ইঁদুর পচাকে পায়ের জুতা দিয়ে স্পর্শ করে না, অথচ আপনি সেই পচা ইঁদুরের চেয়ে নিকৃষ্ট হারামকে নিজের মুখ দিয়ে স্পর্শ করেন, আবার ধরে ধরে চাবাইয়া গিলে গিলে খান। আপনার মতো ঘৃণিত রুচির আর কেউ হতে পারে না তুমি, আপনার মতো খবিস আর কেউ হতে পারে না তুমি। কিভাবে বললে বুঝবো আমরা? কত কঠিন করে বললে অন্তত দিলে কথাগুলো থাকবে। হারাম এই নিকৃষ্ট আবর্জনার চেয়েও নিকৃষ্ট, ময়লার চেয়েও নিকৃষ্ট। যেই ময়লার জুতায় স্পর্শ করতে রাজি না আমরা, হারাম পণ্য তার চেয়েও নিকৃষ্ট। আপনি কেমনি এটা মুখে নিলেন? মানুষের শরীরে 360টা জোড়া আছে, মানুষের শরীরে বহুবিধ অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনি কি জানেন এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে নিরাপদ পরিচ্ছন্ন অঙ্গ কোনটা? জিহ্বা। এটা সচরাচর বাহিরে প্রদর্শন করে না, এটা বাহিরে মানুষ দেখায় দেখে হাঁটে না। ঠোঁট দুনিয়ায় দেখে, চোখ দুনিয়ায় দেখে, নাক দুনিয়ায় দেখে, জিহ্বা দুনিয়ায় দেখে না। জিহ্বা সব সময় ভিজা থাকে, জিহ্বা সব সময় ধোয়া থাকে, জিহ্বা সব সময় পরিচ্ছন্ন থাকে। আরে ভাই, আপনি কত বড় নিকৃষ্ট রুচির মানুষ যে এই আবর্জনা আপনি নিজের ধৈর্য সেই জিহ্বাতে দিয়ে দিচ্ছেন। রুচিতে কেন লাগে না? কেন লাগে না আপনার রুচিতে? কেন আপনি হারামটাকে ধরলেন? কেন ধরলেন? যে লোকের অন্তরে হারামের প্রতি ঘৃণা নেই, ওই লোকের অন্তরে ঈমানের অবশিষ্ট নেই। কি দিয়ে ঈমানদার হবেন আপনি? আরে কি দিয়ে ঈমানদার হবেন আপনি? আফসোস লাগে, সমাজের মানুষ দিব্যি হারাম দেখায় দেখায় খায়, স্লোগান দিয়ে দিয়ে হারাম খায়, 10 জনের সাক্ষী দিয়ে ওই বেটার হারাম খায়, হারামের কাজের মধ্যে সাক্ষী দেয়। বিশাল অফিস তৈরি করে অফিসে অফিসিয়াল ভাবে সাইনবোর্ড লাগা লেগে হারাম খায়। কি আজীব মানুষ! আফসোস না ভাই? হারাম ধরবো না, হারাম ধরবো না, হারাম ধরবো না, হারাম থেকে বাঁচি, হারাম থেকে বাঁচি। খাবাসত, আবর্জনা, পচা, গন্ধ, হারাম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি এর হালাল গুলো ধরো, হালাল গুলো খাও, হারাম খাইও না। এটা আল্লাহর নির্দেশ। হারাম ধরবো না। সবাই বলেন জীবনে হারাম ধরবো না। আমি একটা উদাহরণ দিই, এটাকে আবার কেউ অন্যদিকে নিয়ে যাবেন না। আল্লাহ কোরআনে বলছেন
মুশরিকরা নাপাক, বলেন মুশরিকরা। এবার মুশরিক যদি নাপাক হয়, হিন্দুরা নাপাক না? হিন্দুরা নাপাক না? এই হিন্দু লোকের সেলুনে চুল কাটাইতেও যদি তোমার দিলে না বাঁধে, তো তোমার ইমানে সমস্যা আছে। এই নাপাকে আমার হাত ধরবো, কান ধরবো, ধরে এনে কাটবো, নাপাকে আমার চুল ধরবো, নাপাকে আমার গোবর সোজা, নাপাকে আমার গোবর। হ্যাঁ তো নাপাক, এর বডি তো নাপাক, এর শরীর নাপাক। আল্লাহ বলছেন আমি এই জন্য হিন্দু লোকের সেলুনে পর্যন্ত ঢুকতে মন চায় না আমার, এটা নাপাক। কথা কোন দিক নিবেন জানি না। এই অন্তরে অন্তত এই অনুভূতিটা আসা দরকার যে একটা হিন্দু লোক আল্লাহ হেরে নাপাক করছে, আমি হেরে দিয়ে চুল কাটাবো কেন? যদি বলেন যে হুজুর মুসলিম সেলুন নাই, নাই কেন? নাই কেন? আপনি তৈরি করলেন না কেন? এখন আপনি বলবেন সেলুনের মতো কাম মুসলমানরা করবে। কাবা শরীফে কোন হিন্দু ঢুকানোর অনুমতি আছে? বলেন, কাবার আশপাশে হিন্দু প্রবেশের অনুমতি আছে? নাই। তো আপনারা বলেন হজ করেন, উমরা করেন, চুল কাটা ফরজ কিনা, ওয়াজিব কিনা? হলক করা ওয়াজিব কিনা, কসর করা ওয়াজিব কিনা? তো এবার আপনি বলেন হারামাইনের আশপাশে হিন্দু যাওয়া জায়েজ নাই, হজ করার পরে হলক আর কসর করা ওয়াজিব। এখন আপনি চুল হেনে কাটাবেন কি দিয়া? কারে দিয়ে করান? বলেন না, কারে দিয়ে করান? হ্যাঁ, তো সব হাজার হাজার মুসলমানের চুল কাটতেছে না, আপনি এর নাই কেন? বুঝতেছেন নি? হারাম শরীফে যদি মুসলমান লোক দিয়ে চুল কাটানো যায়, কেন দুনিয়া এলাকা হতে পারবে না? কেন হবে না? আপনি করেন না কেন? আমি করি না, শেভ করা লাগে এই জন্য। তো শেভ আপনি করেন না, অন্যগুলো করেন। আপনি চুল দাড়ি কাটতে হয় এই জন্য, তো একটা না দাড়ি কাটাতে একটা অপশন, একটা আপনি বাদ দেন, বলে ভাই আমার এখানে দাড়ি কাটা হয় না, বাকি সব হয়, করেন। এরপরেও পেশার কারণে যদি কেউ নিজের দায়িত্বে করতে চায় সেটা তার ব্যাপার, আয়োজন করেন, যাহা হোক। এটা আমার একটা রুচির কথা আমি বললাম, আমার একটা প্রস্তাবনা আমি পেশ করলাম। ভাইও, হারামে যাব না, সিদ্ধান্ত নেন, হারামে যাব না, হারামে যাব না। আজকে আমাদের ইমাম সাহেব হাসান সাহেব বলতেছেন, গত শুক্রবারের আগের শুক্রবারে একটা লোকের সাথে আমি এক বাসায় দাওয়াত খাইছি। ওই পাশের এক মসজিদের এক সময়কার সভাপতি ছিলেন, একই দস্তরখানে একসাথে খানা খাইছি। আজকে শুনাইলেন গতকালকে উনি মারা গেছে, গতকালকে। আরে 2 সপ্তাহ আগে খানা খাইয়ে 2 সপ্তাহ পরে মারা যাওয়ার কাহিনী তো আমরা পাইলাম, কিন্তু 10 মিনিট আগে খানা খাইয়ে 10 মিনিট পরে মারা যাওয়ার কাহিনী নাই। কখন কে চলে যায় ঠিক নাই, কখন কে চলে যায় ঠিক নাই। হারাম ধরবো না ভাই। আমার একটা জোর দাবি, জোর মেহনত, আমি মাঠ পর্যায়ে বয়ান করি, আলোচনা করি, যথাসম্ভব চেষ্টা করতেছি এবছরের বয়ানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার, যে আমি খাওয়া হালাল যেন খাই, মানুষ যেন হালালের প্রতি উদ্বুদ্ধ হয়, এই কথাগুলো বেশি বলার চেষ্টা করতেছি। আপনি আজমত করেন, আপনি সিদ্ধান্তে, অবিচল সিদ্ধান্তে উপনীত হন যে আমি হারাম ধরবো না। আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে কোন সিদ্ধান্ত করে, আল্লাহ তার জন্য বহুবিধ রাস্তা খুলে দেন, খুলে দিবেন, খুলে দিবেন। এবার রাশিয়ার সেই অনাবাদী পাহাড়ি অঞ্চলে হাজার হাজার কোটি টাকার সহায় সম্পদ পড়ে রয়েছে না? আমাজন জঙ্গলে শত শত না হাজার হাজার কোটি টাকার ফল ফলাদি সহায় সম্পদ গাছগাছালি পড়ে রয়েছে না? কই আপনি হেডের মালিক না, পৃথিবীর কেউ এটার মালিক না। ভৌগোলিক যে আলোচনাগুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো, আমাজন জঙ্গলে এত বিস্তৃত এরিয়া, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কখনো মানুষ প্রবেশ করে নাই, ঢুকে নাই, বসবাস করে নাই। পরিমাণ কতদূর জানেন? পৃথিবীর 100 ভাগের 20 ভাগ পরিমাণ জায়গা ওখানে অনাবাদী পড়ে রয়েছে, কোনো মানুষ বসবাস করে নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। এটাকে পৃথিবীর ফুসফুস বলে। পৃথিবী নিঃশ্বাস নেয় আমাজন থেকে। আমাজন
সমুদ্রের চারিদিক ঘিরে সে আমাজন জঙ্গল এবং আমাজন নদীও আছে। পানামার ওই নদী যেগুলো পার হয়ে আমাদের দেশে আমাদের অনেক লোক কি করে টার্জন বিষয়ে আমেরিকা যায়। তো এইসব পড়ে রয়েছে, তো আমার তো মালিকানাই নাই। আমি আজকে মাদানীনগর থেকে এখানে আসছি, রাস্তার দুই ধারে কত শত শত হাজার হাজার বাড়িঘর নাই, দোতলা, পাঁচতলা, 10 তলা, 20 তলা। আমি তো একটারও না, একটা তো আমি মালিক না। তা আমি মালিক না, কি পরিমাণ সম্পদের মালিক না, মালিক কত দূরে, কতটুকুন জিনিসের মালিক। আমার মনে পড়ে আলী হোসেন ভাই, এক মহব্বতের ভাই আছে আমাদের গ্রাম বাজারে, ফুলগাজী থানার মুন্সিরহাট বাজারে। সে মেটাল আলমারি টালমারি বানায়, যে এইসব ব্যবসা করে। এই আলী হোসেন ভাই একবার আমাকে দেখে সে হুন্ডা ব্রেক দিছে। আমি রাস্তায় দাঁড়ানো, কোথায় যাবো, সোনাগাজী এক জায়গায় মাহফিলে যাব। সে আমার দিকে ব্রেক দিছে, হুন্ডা চলতেছিল, ব্রেক দিছে। এরপরে কাছে এসে সালাম মুসাফা করলো, খোঁজখবর জিজ্ঞেস করে বলতেছে, হুজুর কই যান? বললাম অমুক জায়গায় একটা মাহফিলে যাচ্ছি। এক কাপ চা খাইতেন। আমি বলছি আমার সময় নেই। কয় না, খাইলে খুশি হবো। আচ্ছা ঠিক আছে চলেন। চা দোকানে বসে চা খাবো, চা রেডি করে আমার সামনে দিছে। গল্প করতে করতে আমি ওনাকে একটা প্রশ্ন করছি, হুন্ডাটা কার? উনি আমাকে উত্তর দিছে, হুন্ডাটা আমার। এটা মানুষের সাধারণ আদত হলো, জিনিসটা কার এটা বললে নিজের হলে সে একটা হাসি দেয়, একটু লড়ে চড়ে উঠে। যদি মানে গাড়িটা কার? হ্যাঁ আমার। বাড়িটা কার? জি আমার। একটা মানে সামান্য হলে একটু নড়াচড়া শরীরে আসে, সে একটু লড়ে চড়ে উঠছে, কি কয় আমার। আমি জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা কয়টা? আচ্ছা আপনারা ইনসাফের সাথে বলেন তো, একজন মানুষ কয় হুন্ডায় করে আসে? আর আমি দেখতেছি হুন্ডা একটা, উনিও দেখতেছে হুন্ডা একটা, একটা মানুষ একটা হুন্ডাতে করে আসে। আর আমি পাল্টা প্রশ্ন করছি, কি হুন্ডা এখানে কয়টা? হ্যাঁ, একদম চোখ বড় করে আমার, কেন একটা? উত্তর তো এটাই হবে, একটা। আমি ওনাকে জিজ্ঞেস করছি যে সারা দুনিয়াতে কয়টা হুন্ডা আছে বলে আপনি মনে করেন? সারা দুনিয়াতে কতটা হুন্ডা আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, চুপ করে রয়েছে। আমি বললাম যে বলেন। এটার কোনো হিসাব আছে, কোনো গণনা আছে? কি পরিমাণ হুন্ডা রাস্তায় চলতেছে, শোরুমে পড়ে আছে, ফ্যাক্টরিতে বানাচ্ছে, কি পরিমাণ হুন্ডা আছে, কত মডেলের হুন্ডা আছে, হিসাব আছে কোনো? তা আমি জিজ্ঞেস করলাম যে কি পরিমাণ হুন্ডা আছে আপনি বলেন। অগণিত হুন্ডা আছে। তো জিজ্ঞেস করলাম আপনি কয়টা হুন্ডার মালিক? কয় একটা। বিপরীতে কয়টা হুন্ডার মালিক না বলেন? আপনার একটা ছাড়া কি পরিমাণ হুন্ডা দুনিয়াতে আছে? অগণিত। আপনি কয়টার মালিক? একটার মালিক না, কয়টার? তাহলে আপনি অগণিত হুন্ডার মালিক না, শুধুমাত্র একটা হুন্ডার মালিক, তাও মডেলের হিসেবে পড়ে না যে এই টাইপের এক মডেলের মালিক। এবার আপনি বলেন। পরে আমি ওনাকে বললাম, দেখেন হুন্ডার মধ্যে উঠটা খুব গিয়ার বাড়ায় দিয়া ভম ভম করে চালায়েন না, খাতির বেশি, মহব্বত বেশি, তো একটু ভম ভম করে চালায়েন না। পরে মানুষ দেখবেন না, রোডের মধ্যে মানুষের ভালো হচ্ছে না, মন্দ হচ্ছে, খারাপ হচ্ছে না, উপকার হচ্ছে, তো কিছু দেখবেন না, বালু উড়াইয়া মানুষ ওভারটেক করবেন। অহংকার যদি দিলের মধ্যে আসে, উল্টা পাল্টা যদি আচরণ করেন, তো কখন যে আপনার হুন্ডা তার খাম্বার সাথে বাড়ি খাবে আপনি বলতেও পারবেন না। এরপরে দেখবেন চোখ খুইলা আপনার হাত ডাক্তারে আপনার গলার মধ্যে ঝুলে রেখেছে। আলী হোসেন ভাই এই কথাটা আমি ওনাকে বলেছিলাম যে আপনি একটা হুন্ডার মালিক, বিপরীতে অগণিত হুন্ডার মালিক না। আমাকে আল্লাহ কদ্দুর দিয়েছেন, কদ্দুর দেন নাই, কতটুকুন পেয়েছি, কতটুকুন পাই নাই, এটার হিসাবটা মিলান। এতটুকুন পাইয়া কি আমি অহংকার করতে হবে? এতটুকুন পেয়ে কি আমি আমার ভাব নিয়ে চলতে হবে? আমি অন্যকে মানুষ মনে করব না? যখনই আমি আল্লাহর দেওয়ায় অল্প নিয়ামত পেয়ে বড় কিছু দেখায় ফেলি, তখনই নাশুকরি হয়, আর তখনই আল্লাহ আমার থেকে আমার সম্পদ ছিনে নেন, আমার থেকে আমার সম্পদ তুলে নেন। কেন তুলে নেবেন? আল্লাহ বলতেছেন লাযিদান্নাকুম, আমি বাড়ায় দেই। আল্লাহর ওয়াদা হলো আল্লাহ বাড়ায় দেন। তাহলে আল্লাহ নিয়ামত দিতে জানেন, নিতে জানেন না। আল্লাহ নিয়ামত দিতে জানেন, নিতে জানেন না। আমরা হতভাগা, কপাল পোড়া, নিয়ামত পাইতে জানি, রাখতে জানি না। আমরা নিয়ামত
পেতে জানি, রাখতে জানি না। আল্লাহ দিতে জানেন, নিতে জানেন না। আল্লাহ নিতে জানেন না, তা নিলেন কেন? ওই যে আমি রাখতে জানিনি। তুমি রাখতে না জানলে কি করবেন আল্লাহ? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ভাই আমার অনুরোধ, এই নিয়ামত যা পেয়েছি নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছেন এর হালাল গুলোকে আমি গ্রহণ করব, হারামের কাছে যাব না। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। যারা নাশুকরি করে, যারা হারামের দিকে ছুটে যায়, তারা আল্লাহর উপরে কোনো জুলুম করে না, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। ওয়ামা যালামুনা, আরে হেরা আমার উপরে কোনো জুলুম করছে নাকি? আমার পাইব কই জুলুম করার? ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। সুতরাং আমরা আজকের এই আলোচনার সার কথা পেলাম কি, যে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং হালাল গ্রহণ করতে হবে। হারামের দিকে অগ্রসর হওয়া যাবে না, আল্লাহর দেওয়া নিয়ামতের নাশুকরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হালাল রিজকের মধ্যে বরকত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।